যারা কোটা আন্দোলন করেছে এই সমস্ত ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে পরিপক্কতারও কিছু ঘাটতি ছিল। সরকারের ভিতর থেকেও এখানে কিছু বিশৃঙ্খলা ছিল। কোটা সংস্কার আন্দোলনটা খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিল। কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা একমত। আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সংগ্রাম কোটা সংস্কার আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে মাঠে ময়দানে কাজ করেছে। কোটা সংস্কার আন্দোলনটা খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিল। একটা প্রেক্ষাপটে এসে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। হাইজ্যাক হওয়ার পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, নাশকতা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। আমার মনে হয় সরকারের ভিতর থেকেও এখানে কিছু বিশৃঙ্খলা ছিল। কারণ প্রথমে রংপুরে পুলিশ গুলি করে, রংপুরে যে ছেলেটাকে পুলিশ গুলি করলো সেটা গুলি করার মতো প্রেক্ষাপট ছিল না। তাহলে ওরা আত্মঘাতী কাজ করলো, তাদের ব্যাপারে সরকার কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি। এই যে রেল লাইনে মেট্রো রেল লাইনে অগ্নিসংযোগ করা হলো, পুলিশ তো সেখানে গুলি করে, পুলিশ নরসিংদীতে কারাগার বাংলো সেখানে গুলি করে নেই, শুধু জনতার উপর গুলি করলো না। যদি সব জায়গায় যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি করতো তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে নিতাম যে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য, জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য গুলি করতে হয়েছে। কিন্তু কারাগার ভাঙার সময় গুলি হয় না, অনেকক্ষণ ধরে তো কারাগার ভাঙার কাজ চলে, এটা তো 2 মিনিটের শেষ হয়। মেট্রো রেলের স্টেশনে অগ্নিসংযোগ করা হয়, সেখানে গুলি হয় না, জনতার উপর গুলি হয়। এই বিষয়গুলো আমাদের কাছে রহস্যজনক। সরকার বারংবার যদিও বলা হচ্ছে যে কোনো প্রকার ছাত্ররা যারা কোটা আন্দোলন করেছে তাদেরকে কোনো প্রকার হয়রানি করা হবে না, কিন্তু ইতিমধ্যে আমাদের ছাত্র সংঘ অনেক নিরীহ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। সুতরাং সরকারের সেই বক্তব্য এবং অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আমরা আশা করব সরকার কোটা সংস্কারের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য আন্তরিক পদক্ষেপ নেবেন। আমরা আশা করব সরকার নিরীহ সকল ছাত্রদেরকে ছেড়ে দেবেন, তাদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ দ্রুত নেবেন এবং ছাত্রদের প্রতি সহানুভূতিশীল হবেন, এবং যারা নাশকতা করেছে তাদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয় নেতাদের বিচারের পদক্ষেপ নেবেন। যারা কোটা আন্দোলন করেছে এই সমস্ত ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে পরিপক্কতারও কিছু ঘাটতি ছিল। নেতৃত্বের ঘাটতি এবং সরকারের অপরিপক্কতা এই আন্দোলনটা তৃতীয় শক্তি হাইজ্যাক করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেটা তো ওপেন যে এই নেতৃত্বটা এখন কাদের হাতে চলে গেছে, কারণ এটা অধিকার আন্দোলন ছিল, এটা এখন রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সুতরাং কারা রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করেছে, কারা করছে, এই বিষয়টা সবার কাছে স্পষ্ট, একটু নতুন করে বলার কিছু। বর্তমান প্রেক্ষাপটটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য না, এই প্রেক্ষাপট থেকে উত্তরণের পরেই কোনো পদক্ষেপ নিতে পারে। এই প্রেক্ষাপট থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে যে প্রেক্ষাপট থেকে উত্তরণ করতে পারবে এটা আমি মনে করি না। আমি মনে করি বর্তমান যে একটা জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট নিয়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে, জাতীয় নেতৃবৃন্দের সাথে, সরকারের বিভিন্ন সংস্থার সাথে সংলাপ করা দরকার।